আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ বলছি, বান্দা তুমি বলো তোমার সব আমি আল্লাহর জন্যে, আর আমি আল্লাহও তোমার জন্যে। সুবহানাল্লাহ। আমার সব যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাকও আমার জন্যে, ঠিক না? তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি কোরবানি। তো এই কোরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। অনুসুকি, কোরবানি আল্লাহর জন্যে। তো এই কোরবানি 4 প্রকার। কয় প্রকার? আমরা একটু ওয়াজ শিখে যাব আজকে, যেহেতু মাসআলা একটু শিখলে ফায়দা আছে, আর একজনকে বলতে পারবো। তো কোরবানি 4 প্রকার। এক প্রকার কোরবানি হচ্ছে ওয়াজিব কোরবানি। এক প্রকার কোরবানি কি? 2 নম্বর হচ্ছে নফল কোরবানি। 3 নম্বর হচ্ছে মান্নতের কোরবানি। 4 নম্বর হচ্ছে ওয়াসিয়তের কোরবানি। ওয়াজিব কোরবানি যেটা, সেটা আসতেছে। এই যে ঈদুল আজহা, এই যে কোরবানি করি, এ কোরবানি করা কি? ওয়াজিব। এখন আমরা যে কোরবানি করব, কোরবানির পশু আছে। আপনি চাইলেই যে কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন না, এটি নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। তো কোরবানির পশু 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। সময় কম, গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। 6 প্রকার কোরবানির পশু। 1 উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। কয় প্রকার হইল? কয় প্রকার? 6 প্রকার। উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। এখন যদি আপনি বলেন, হুজুর হরিণও তো খাওয়া জায়েজ, হরিণও কি খাওয়া জায়েজ? তো হরিণ যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি কবুল হবে। আল্লাহ যেভাবে বলেছেন এভাবে কোরবানি করতে হবে। এখন কোরবানি যে করব, কোন দিনে কোরবানি করব, এটার সময়টা কতটুকুন? কোরবানির সময় হচ্ছে 10 জিলহজ, ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত। কয়দিন হইল? কয়দিন? 3 দিন। 10, 11, 12। আপনি 3 দিন কোরবানি করতে পারবেন। তবে প্রথম দিন যদি আপনি কোরবানি করেন, সব বেশি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনে একটু কম, তৃতীয় দিনে আরেকটু কম। এই হচ্ছে এই 3 দিনে আপনি কোরবানি করতে পারবেন, এর আগেও না পরেও না। যদি করেন এটা নফল কোরবানি হবে। কি কোরবানি? নফল। নফলের সব পাবেন, কিন্তু ওয়াজিব কোরবানি আদায় হবে না। এরপরে কোরবানি করা কি? এই যে আমরা কোরবানি করি, এই কোরবানি করার বিধান কি? এবং কোরবানি যদি না করি তাহলে ক্ষতি কি? এ প্রসঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلا يحزر مصلنا। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যারা মালে নিসাব, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিল না, বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, সে যেন ঈদগাহে না যায়।
বিশ্বনবী বলছেন যাদের সামর্থ্য আছে এরপরেও কুরবানি দেয় না, তার জন্য ঈদ না, সেজন্য ঈদের ময়দানে না যায়। কত কঠিন কথা। যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে কবিরা গুনাহ করলো। কি গুনাহ? সবাই বলেন কোরবানি যে করলো না কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্যে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটু আসতে বলি নাউজুবিল্লাহ। এই হচ্ছে কোরবানি, ওয়াজিব, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে এখন কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব? গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের অর্থ আছে, সামর্থ্য আছে, কোরবানি দিতে হবে, না দিলে কবিরা গুনাহ। তো এটা কার উপর ওয়াজিব? এখন কোরবানির কয়দিন বলেন? কয়দিন? মাঝে মাঝে ধরবো, মনে থাকে কিনা। কোরবানির কয়দিন? তারিখটা কি? মাশাআল্লাহ, 3 দিন। যাকাত এবং কোরবানির মাঝে অল্প পার্থক্য। এই কোরবানির 3 দিনের মধ্যে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা এর যে বাজার দর, এই টাকাটা যদি নগদ তার পকেটে থাকে, 10, 11, 12 এই কোরবানির এই 3 দিনের মধ্যে, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। 1 বছর থাকা লাগবে না, বুঝেন নাই? 1 বছর থাকা লাগবে না। গোটা বছর ওনার কোনো মালে নিসাব ছিল না, টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু কোরবানির 3 দিনে ওনার কাছে এই টাকাটা আসছে, নগদ ক্যাশ ওনার কাছে আসে, তাহলে তাকে কোরবানি করতে হবে। কোরবানি করা তার জন্য ওয়াজিব। মনে করুন 52.5 ভরি রূপার দাম, মনে করুন বাজার দর 70,000 টাকা। এক্সাম্পল, অল্প বেশি হতে পারে বা কম হতে পারে। 70,000 টাকা, এই টাকাটা যদি কারো কাছে থাকে ক্যাশ, সারা বছর থাকা লাগবে না। কোরবানির 3 দিন, 10, 11, 12, তাহলে তাকে কোরবানি করতে হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। বোঝা গেছে কথা? সংক্ষেপে বলি। তারপরে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি। অনেকে আছে না, বাবা মারা গেছে, বাবার পক্ষ থেকে আমরা কোরবানি করি, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি করি। এই কোরবানি সংক্রান্ত বিষয়ে ফুকাহা ইকরাম কি বলেন? এখন আপনার বাবা মারা গেছেন, আপনাকে ওসিয়ত করছেন, অথবা তিনি যে সম্পত্তি রেখে গেছেন, এটাকে যদি আপনি 3 ভাগ করেন, 1 ভাগ, এই 1 ভাগ দিয়ে আপনি সহজে কোরবানি করতে পারবেন, তাহলে ওই ওসিয়তে অনুযায়ী আপনার উপর ওই মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা ওয়াজিব। করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে বলতে পারেন, হুজুর আমরা যারা গরিব আছি, আমার সামর্থ্য নাই, তাহলে আমি কি কোরবানি করতে পারবো না? ইসলাম কি আমাকে সেই অনুমতি দেয়নি? হ্যাঁ, যদি আপনার সামর্থ্য না থাকে, তারপরেও আপনি একটা ছাগল কোরবানি দিলেন। কি দিলেন? ছাগল, বকরি কোরবানি দিলেন, বা 7 শরীকের একটা নাম আপনি দিলেন আগ্রহ সহকারে, যৌথ ফজিলত। আপনি যদি অংশগ্রহণ করেন, আপনার গুনাহ হবে না, আপনি সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে কোরবানির পশু কিনেছেন, কেনার পরে পশুটা হারিয়ে গেছে, হয় কি না? হ্যাঁ, কোরবানির পশু কিনছেন, কেনার পরে পশুটা হারিয়ে গেছে। এখন যদি তিনি মালে নিসাব হন, ধনী মানুষ হন, তাহলে তাকে নতুন আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে। এই কোরবানি করা তার জন্য ওয়াজিব।
আর যদি গরিব মানুষ হয়, কি মানুষ? গরিব মানুষ, গরিব মানুষের কোরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে তাকে আর দ্বিতীয়বার পশু কিনে কোরবানি করা লাগবে না। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আসি, একজন বিত্তবান ধনী মানুষ, তার একাধিক সন্তান আছে, উনি অর্থওয়ালা মানুষ, সম্পদওয়ালা মানুষ, সমাজে আছে অনেক, 4-5 জন সন্তান আছে। এখন যদি সমস্ত সন্তান বাবার সাথে থাকে, কেউ যদি পৃথক না হয়, মানে একসাথে আছে, বাবার অধীনে আছে, বাবার আজ্ঞাবহ সবাই, তাহলে পিতার পক্ষ থেকে কোরবানি করলেই সবার কোরবানি আদায় হয়ে যাবে। বোঝেন নাই? আর যদি সন্তান আলাদা আলাদা হয়, তার আলাদা, তাদের আপনি আলাদা করে দিয়েছেন, আলাদাভাবেই তারা জীবন পরিচালনা করতেছে, তো এই সন্তানগুলো যদি প্রত্যেকেই মালে নেশাব হয়, ওই যে অর্থের যদি মালিক হয়, তাহলে প্রত্যেকটা সন্তানকে আলাদা আলাদা কোরবানি দেওয়া ওয়াজিব। বুঝে গেছে? যদি আলাদা না হয় তাহলে পিতার পক্ষ থেকে কোরবানি দিলেই সবার ওয়াজিব আদায় হবে। আর যদি আলাদা হয়, আলাদা করে দেন, তাহলে সবার প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। এটাই মাসআলা। তারপরে নাবালেক যারা, বালেক না, প্রাপ্তবয়স্ক না, এই শিশু, এই বাচ্চা যদি কোটি কোটি টাকারও মালিক হয়, তারপরেও তার উপর কোরবানি কি না? ওয়াজিব না। শিশু মানুষ, ছোট মানুষ, বালেক হয় নাই, নাবালেক, সে যদি লক্ষ কোটি টাকারও মালিক হয়, তার উপরও কি না? কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, তবে সে যদি কোরবানির 3 দিনের মধ্যে বালেক হয়ে যায়, 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি বালেক হয়ে যায়, তাহলে তার জন্য কোরবানি দেওয়া কি? সবাই বলেন ওয়াজিব। তারপরে এক ব্যক্তি কয়টা কোরবানি দিতে পারবে? আমরা সমাজে দেখি যারা ধনী মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী যারা, রাজনীতিবিদ যারা, তাদের তো টাকা পয়সার অভাব নাই, 10-15টা কোরবানি দেয়, আছে না নাই? তো একজন মানুষ যারা ধনী মানুষ, মালে নেশাব, তারা কয়টা কোরবানি দিতে পারবে? এই বিষয়ে ফুকাহা ইকরাম বলেন, আপনি মনে করুন 10টা গরু কিনেছেন, তো কোরবানি কয়টা দিবেন? গরু কিনেছেন 10টা, তো কোরবানি কয়টা? 10টায়। 10টা না? 10টা গরু কিনেছেন, কোরবানি কয়টা? 10টাকে কোরবান করবেন। তো আপনার এই 10 গরুর মধ্যে, এক্সাম্পল, 10 গরুর মধ্যে 1 গরুর ওয়াজিব কোরবানি আদায় হবে, আর বাকি যে 9টা পশু থাকলো, 9টা পশুকে আপনি যে জবাই করলেন, এই নফল কোরবানির সওয়াব হবে। সুবহানাল্লাহ। একটা ওয়াজিব আর বাকিগুলো কি? একটা ওয়াজিবের সওয়াব পাবো, আর বাকিগুলো নফলের সওয়াব পাবো। এই হচ্ছে মাসআলা। তারপরে এখন যদি মনে করেন, হুজুর কোরবানির তো অনেক ফজিলত, আমি যদি ঋণ নিয়ে কোরবানি দেই, কি নিয়া? ঋণ নিয়া। আপনি ধনী মানুষ, কিন্তু হঠাৎ টাকা পয়সা নাই, আপনি ধনী বিত্তবান মানুষ, হঠাৎ একটু সমস্যা হয়ে গেছে, তখন আপনি ঋণ নেবেন, ঋণ নিয়ে আপনি কোরবানি দিবেন, তাহলেই কোরবানি হবে কি না? এই বিষয়ে ফুকাহা ইকরাম সমাধান দিচ্ছেন। হ্যাঁ, আপনি যদি পরবর্তীতে তাকে টাকাটা, কর্জে হাসানাটা, আবার এটা সুদের উপর নিয়ে না, কিসের উপর নিয়ে না? সুদের উপর না। সুদের উপর টাকা নিয়ে যদি কোরবানি দেয়, কোরবানি হবে? সুদের উপরে না, কর্জে হাসানা, কোনো মুসলিম ভাইয়ের কাছে আমি আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ, ঈদের পরেই দিয়ে দেব, এই কথা বলে আপনি যদি ঋণ নেন, কর্জে হাসানা নেন, এটাই, এই দিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনি পুরা ওয়াজিব কোরবানি হবে এবং সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।
এরপরে আমি যা বলতেছি সব মাসআলা মাসাইলের যে কিতাব আছে এগুলো ঘাটাঘাটি করে যতটুকুন পেয়েছি বিশ্বস্ত সূত্রে, একটাও আমার বানানো না। কারণ মাসআলা বলতে হিকমত দরকার, মাসআলা বলতে এখানে জটিলতা আছে। যদি একটু উল্টো একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু আমার জবানটা আগুনের কেসি দ্বারা কেটে দেওয়া হবে। কারণ ইসলামের নামে একটু বাড়িয়েও বলা যাবে না, কমেও বলা যাবে না, যা আছে তাই বলতে হবে। মাসআলা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটি যাচাই বাছাই ছাড়া বলা সম্ভব না। আচ্ছা, তাহলে ঋণ নিয়ে আপনি কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে হঠাৎ করে আপনার টাকা আছে, পয়সা আছে, শোনা যায় কথা, টাকা পয়সা আছে, আপনি কোরবানির পশু ক্রয় করেছেন। এখন এমন অবস্থা ঘটনাক্রমে আপনি নিঃশেষ হয়ে গেছেন, আপনার সমস্ত অর্থ সম্পদ নিঃশেষ হয়ে গেছে। হতেই পারে আজকে সকালবেলা আমি ধনী, বিকালবেলার ফকির, হতে পারে কিনা বলেন? আপনার অর্থ ছিল, টাকা ছিল, এই টাকা দিয়ে আপনি কোরবানির পশু কিনেছেন, কিন্তু ঘটনাক্রমে কোরবানি আসার পূর্বেই আপনি নিঃস্ব হয়ে গেছেন। এমন একটা মুসিবত সামনে আসছে, একটা হালত সামনে এসেছে যে আপনার আর কিচ্ছু নাই। তো এই অবস্থায় আপনি কি করবেন? মাসআলা বলছে এই অবস্থায় আপনি এই কোরবানি না করে কোরবানির পশু বিক্রি করে আপনার জরুরত পূরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কার উপর জুলুম করে না। আপনি মুসিবতে থাকবেন আর আল্লাহ পাক আপনার উপর বোঝা চাপিয়ে দিবেন না। আপনি কোরবানির নিয়তে কিনেছেন, কিন্তু সামনে মুসিবত আসছে, আপনার আর কোনো উপায় নাই। তো সেক্ষেত্রে আপনি ওই পশুকে আপনি যে বিক্রি করে আপনার প্রয়োজন জরুরত পূরণ করেন, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। তবে আবার যদি 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আবার যদি আপনি অর্থের মালিক হয়ে যান তাহলে আপনাকে কোরবানি দিতে হবে, এইটা কোরবানি ওয়াজিব। তারপরে কোরবানির নিয়ত, আমরা যারা কোরবানি করব এর নিয়তটা কি হবে? তো আমরা যারা একসাথে কোরবানি করব, প্রথম যে নিয়তটা, এই নিয়তটা থাকতে হবে সওয়াবের নিয়ত। কিসের নিয়ত? সওয়াব। আল্লাহ, আমি কোরবানি করতেছি আপনার জন্যে সওয়াবের আশায়। কিসের আশায়? সবার জন্য একই নিয়ত থাকে যে আমি কোরবানি করব সওয়াবের নিয়তে। এবং একই পশু, বড় পশু যেগুলো গরু বলেন, উট বলেন, মহিষ বলেন, একই পশুতে আপনি কোরবানিও করতে পারবেন, আকিকাও। মাসালা শুনে নেন, একই পশুতে কোরবানিও করতে পারবেন, আকিকাও করতে পারবেন। বলেন কি? কোরবানিও করা যাবে, আকিকাও করা যাবে একই পশুতে ইনশাআল্লাহ। তাহলে প্রথম নিয়ত কি? সওয়াবের নিয়ত থাকতে হবে। কিসের নিয়ত? মানুষকে দেখানোর নিয়ত থাকলে চলবে না। মানুষকে দেখাবো, এরকম বড় গরু কিনেছি, সে এত টাকা দিয়ে কিনেছে, আমি দেখানোর জন্য আরও 50,000 বাড়িয়ে দেব না। সওয়াবের নিয়তে কোরবানি দিতে হবে। তারপরে কোরবানির পশু এবং বয়স। কোরবানির পশু কয় প্রকার বলছিলাম? সবাই বলেন 6 প্রকার। উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, 6 প্রকার পশু। এখন কোনটার বয়স কত হতে হবে? আন্দাজি দিলে হবে না, কোনটার বয়স কত হতে হবে? মাসআলায় বলা হচ্ছে যে উট এর সর্বনিম্ন বয়স হতে হবে 5 বছর। কয় বছর? এর একদিনও যদি কম হয় হবে না। তাহলে উটের বয়স কয় বছর? সবাই বলেন 5 বছর। গরু এবং মহিষ এই দুটোর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে 2 বছর। জেনে থাকলে বলুন, গরু এবং মহিষের সর্বনিম্ন বয়স কত? 2 বছর। এবার ভেড়া ও দুম্বা, ভেড়া দুম্বা এই দুটো প্রাণী এর
সর্বনিম্ন বয়স হতে হবে 1 বছর। কয় বছর? এখানে মাসআলা ফুকাহা ইকরাম বলেন ভেড়া এবং দুম্বা, শুনে নেন কিন্তু ভেড়া এবং দুম্বা এখন দেখা যাচ্ছে যে 1 বছরের এখনো কিছু বাকি আছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ হৃষ্টপুষ্ট, হ্যাঁ, সুস্বাস্থ্য, সুন্দর। তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে আপনি কোরবানি করতে পারবেন। এবং সর্বশেষ বকরি বলেন আর ছাগল বলেন, এর বয়স পূর্ণ 1 বছর হওয়া লাগবে। একদিনও যদি কম হয় ছাগলের ক্ষেত্রে কোরবানি আদায় হবে না। তাহলে বলুন, উট কয় বছর? 5 বছর। গরু মহিষ কয় বছর? 2 বছর। ভেড়া দুম্বা কয় বছর? একটু যদি কম হয় আর দেখতে যদি হৃষ্টপুষ্ট হয় দেওয়া যাবে। তবে ছাগল বা বকরি বলেন, খাসি বলেন, কমপ্লিট পরিপূর্ণ কয় বছর বয়স হতে হবে? 1 বছর। একদিনও যদি কম হয় এর দিয়ে কোরবানি হবে না। আচ্ছা, গেল। এরপরে পশুর কিছু দোষ ত্রুটি থাকে, যে দোষ ত্রুটিগুলো থাকলে ওই পশু দিয়ে কোরবানি আদায় হবে না। তা আমরা কিছু দোষ ত্রুটির কথা জানবো ইনশাআল্লাহ। এখন কোরবানি পশু দেখতেছেন, এটা এমন রুগ্ন, এমন অসুস্থ বা এমন খোঁড়া যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না। তাহলে ওই পশুটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। বুঝলেন এই কথাটা? এটা এমন অসুস্থ হয়ে গেছে, এমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে বা এমন খোঁড়া যেটা হাঁটতেই পারে না। আপনি যে কোরবানি করবেন ওই জায়গা পর্যন্ত যে সে যাইতো অপারক, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এখন পশু ক্রয় করতে গেছেন, দেখতেছেন যে একটা দাঁতও নাই, কি নাই? কোনো দাঁতই নাই, যে খড়কুটো যে চিবিয়ে খাবে এই সামর্থ্য তার নাই। এমন যদি হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। হ্যাঁ, যদি সে চিবিয়ে খাইতে পারে, এই খাবার সামর্থ্য যদি থাকে তাহলে কোরবানি হবে ইনশাআল্লাহ। এরপরে লেজ, কান, লেজ কান এগুলো যদি অর্ধেক কাটা হয়, লেজটা অর্ধেক কাটা, কানটা অর্ধেক কাটা অথবা এর বেশি যদি কেটে যায়, তাহলে এই পশু দিয়ে কি করা যাবে না? কোরবানি করা যাবে না। এরপরে দেখতেছেন যে একটি পশুর জন্মগতভাবে শিং নাই, শিং জন্মগতভাবে তার শিং নেই, অথবা এই শিংটা এমনভাবে ভেঙে গেছে যে তার যে মগজ আছে ব্রেন পর্যন্ত এটার আঘাত পেয়ে গেছে। তো এরকম জীর্ণ শীর্ণ প্রাণী দিয়ে কোরবানি কবুল হবে না। কোরবানির পশু বাছাইয়ের জন্য বলছি, এটা ওয়াজিব কোরবানির ক্ষেত্রে। তারপরে এখন আপনার বিয়েই বা আপনার দোস্ত বা প্রতিবেশী যাই বলুন, আপনাকে একটা পশু হাদিয়া দিছে। কি দিছে? হাদিয়া দিছে, কোরবানির জন্য হাদিয়া দিছে। তা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন, গ্রহণ করাও জায়েজ হবে এবং কোরবানি ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ। হাদিয়ার পশু দিয়াও কোরবানি আদায় হবে। যদি বলেন হাদিয়ার পশু, এটা তো হাদিয়া না, এটা দিয়েও মাসআলা বলছে এই হাদিয়ার পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, জায়েজ হবে। এখন বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখন আপনি যদি বাকিতে কোরবানির পশু কেনেন, বাকি টাকা দিতে পারেন নাই, টাকা কি আছে? বাকি আছে। এখন যদি বাকিতে আপনি কোরবানির পশু কেনেন, তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে কি না? এখানে মাসআলা কি বলে? মাসআলা বলছে আপনি যদি বাকিতে নেন এবং তাকে বলেন যে আমি আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ, এই শর্ত যদি আরোপ করেন, বাকিতেও আপনি কোরবানির পশু কিনতে পারবেন, কোরবানি করতে পারবেন এবং ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ। তারপরে আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে কোরবানির পশু যদি তার পেটে যদি বাচ্চা আসে, অনেক সময় কোরবানি করি
বোঝা যায় না, কিন্তু বাড়িতে আনলে পরে দেখা যায় মনে হয় তার পেটে বাচ্চা আছে। তো এই হালত হলে কি করব? এখন আপনি যদি দেখেন যে পেটের ভিতরে বাচ্চা লড়তেছে এবং কোরবানির দিনক্ষণ চলে আসছে আর সন্তান প্রসবেরও সময় হয়ে গেছে, এমন একটা যদি হালত হয়ে যায়, তাহলে কোরবানি ওই পশু দিয়া হবে, তবে মাকরু হবে। কি হবে? মাকরু হবে। কোরবানি করার পরে মায়ের পেটে যে বাচ্চা থাকবে ওটা বের করে সেটাকেও কোরবানি করতে হবে, গরিবের মাঝে সদকা করে দিতে হবে। এই হচ্ছে হালত। তারপরে হচ্ছে কোরবানির পশুতে আমরা কতজন অংশগ্রহণ করতে পারবো, এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। উট, গরু, মহিষ, এতে আপনারা 7 জন অংশগ্রহণ করতে পারবেন। কয়জন? 7 জন। মনে করেন 3 জন মানুষ, 3 জন ব্যক্তি, এক্সাম্পল বলতেছি, একজন দিছে 3 নাম, আর একজন দিছে 2 নাম, আর একজন দিছে 1 নাম। কয় নাম হইল? 6 নাম হইল। আর একজন দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নাম হইছে? 7। এখন 6 জন 6 নামই দিছে, আর 1 নাম 2 জন মিলে দিছে, মানে 6 জন 6 নামই দিছে, আর কয় নাম থাকলো? 1 নাম থাকলো। তো 1 নাম 2 জন মিলে দিছে, ওটা সম্ভব না, 2 জন একসাথে হয়ে দিছে, তাহলে কি হবে? না, 1 নাম 1 জনকে দিতে হবে, 1 নাম 2 জন মিলে দিলে হবে না। আপনি একাই 3 নাম দেন, 4 নাম দেন, 5 নাম দেন, সমস্যা নেই, কিন্তু নাম থাকতে হবে কয়টা? 7টা, ইনশাআল্লাহ। তারপরে এখন বড় পশু যেগুলো, গরু বলুন, মহিষ বলুন, উট বলুন, যে বড় যে পশুগুলো, এখানে জীবিত এবং মৃত্যু উভয়ের নামে আপনি কোরবানি করতে পারবেন। জীবিত ব্যক্তির নামেও কোরবানি করা জায়েজ হবে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ হবে ইনশাআল্লাহ। তারপরে এখন আমরা আসি জবাই সংক্রান্ত কিছু বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটি সাধারণত পশুর 4টা রগ থাকে। কয়টা? 4টা। একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী, আর 2টো রক্তনালী। তো যখন যিনি জবাই করবেন, ওনাকে অবশ্যই এই 4টার মধ্যে যেন 3টা রগ কাটা যায়। 4টার মধ্যে কয়টা? 3টা, সর্বনিম্ন 3টা যেন কাটা যায়। 4টার মধ্যে 2টা কাটা গেছে আর 2টা আছে, তাহলে কোরবানি সই হলো না, বিশুদ্ধ হলো না, ইসলাহ হলো না, সুন্দর হলো না। তো 4টার মধ্যে যদি 3টাও কেটে যায় আর 4টা কাটলে তো আলহামদুলিল্লাহ। এভাবে কোরবানি করতে হবে। এবং যখন কোরবানি করব, ছুরি থাকবে, এই ছুরিটাকে ধারালো করে নিতে হবে, তীক্ষ্ণ করে নিতে হবে, যাতে সহজেই কোরবানি পশুর গলা কাটতে পারে। এবং কোরবানির পশুকে কোরবানি করবার পূর্ব মুহূর্তে তাকে কেবলামুখী করতে হবে। কোন দিকে? কেবলামুখী করতে হবে, পশ্চিম দিকে তাকে কেবলামুখী করতে হবে। আরেকটি বিষয় লক্ষণ খুব গুরুত্বপূর্ণ, মুস্তাহাব, কোরবানি করার পূর্বে কোরবানির পশুকে পানি পান করানো, পানি খাওয়া, পানি পান করানো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা সচরাচর যেটা আমরা লক্ষ্য করি, জবাই করার পরে ছোট একটা ছুরি দিয়ে সমানে তার কণ্ঠনালীর মধ্যে আমরা এভাবে আঘাত করি, করে না যুবকেরা? এরকম আছে অনেকে, এরকম সমানে কণ্ঠনালীর মধ্যে আঘাত করতেছে। এটা চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে ইসলাম সলিউশন দিয়েছেন যে এই কাজটা যে করে এটি ডেঞ্জারাস একটি কাজ। এই পশুটা সাথে সাথে কোমায় চলে যেতে পারে। কোমা, মানুষ কোমায় চলে যায় না? জন্ম মৃত্যুর মাঝখানে, না জন্ম না মৃত্যু, একটা মাঝখান, এটাকে কোমা বলে চিকিৎসা বিজ্ঞানী। তো আপনি যখন বারবার তাকে এভাবে, তার প্রাণটা বের হয় নাই, সাথে সাথে আপনি ছুরি নিয়ে ক্রমাগত আঘাত করছেন কণ্ঠনালীতে সমানে,
এটা ভুলেও করা যাবে না। যদি কেউ করে আপনারা তাকে বিরত রাখবেন, এটা করা সম্পূর্ণ অন্যায়, এটি করা যাবে না। তারপরে এখন সমাজের মধ্যে অনেকে আছে, হুজুর সমাজে অনেক গরিব মানুষ আছে, বা সিলেটে, বরিশাল, সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলে এখন বন্যা হয়েছে, অনেক গরিব মানুষ আছে। এখন আমি কোরবানি না করে আমার এই অর্থটা যদি তাদের মাঝে বিলিয়ে দেই তাহলে কোরবানি হবে কি না? মাসআলা কি বলে? এই মাসআলা হচ্ছে, আপনি যদি কোরবানি না করে আপনি এই অর্থটা গরিবের মাঝে বিলীন করে দেন, আপনার ওয়াজিব আদায় হবে না। আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে। এক্সট্রা যে অর্থ আছে, মাল আছে, আপনি তাদের মাঝে অকাতারে বিলীন করেন, কিন্তু আল্লাহর যে হুকুম ওয়াজিব কোরবানি, এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। তারপরে আপনি যাকে ইচ্ছা তাকে দেন। তারপরে সর্বশেষ যে বিষয়গুলো, গোশতের সংক্রান্ত বিষয়। গোশত যত মানুষ আপনারা কোরবানি করবেন আলহামদুলিল্লাহ, তো সবাই মিলেমিশে কোরবানি করবেন। এবং কোরবানির যে বন্টন নীতি বলি, এটা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এই বন্টন নীতিটা আমার কথা না, ওলামা ইকরামও বলে না, মাসআলার কিতাবও বলে না, এটা কোরআন বলে। কি বলে? কোরআন বলে। অনেকে হয়তো বা এই বিষয়ে জানি না, যেটা হয়তো বা মন করা না, এটা কোরআনের কথা। এটি এসেছে সূরাতুল হজের 36 নম্বর আয়াতে। সূরার নাম কি? সূরাতুল হজ। আয়াত নম্বর কত? 36। আল্লাহ পাক বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা। আল্লাহ পাক বলছেন, যখন তাদেরকে তোমরা জব করো, তারপরে কি করো? ফাকুলু মিনহা, তুমি এর একটা অংশ নিজে তৃপ্ত সহকারে খাও। ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তাররা, আর একটা অংশ যারা চায় না, চাইতে শরম লাগে কিন্তু মনে অনেক কষ্ট। কিছু লোক আছে সইতেও পারে না, কইতেও পারে না, অর্থাৎ আত্মীয় স্বজন আপনার কাছে চাইবে না, কিন্তু গরিব, অপেক্ষাকৃত, তো আপনি তাদেরকে একটা অংশ দেন। আর একটা শ্রেণী আছে যারা আপনার কাছে চায়, সওয়াল করে, গরিব মানুষ, মিসকিন মানুষ, আপনার দ্বারে দ্বারে আসবে, আমার কিছু দেন, তো একটা অংশ আপনি তাদেরকে দেন। তো উত্তম কোরআনের বর্ণনায় বন্টন নীতি কয়টা? 3টা। একটা হচ্ছে আপনি নিজে পরিতৃপ্ত সহকারে সবাই মিলে খান, আর একটা আত্মীয় স্বজনকে দেন, আর একটা অংশ আপনি গরিব মিসকিনকে দেন। হ্যাঁ, এখন আপনি যে অংশটা পাইছেন এটার মধ্যে যে 3 ভাগ করেন, আপনার যে জনসংখ্যা ঠিক মতো খাইতে পারবেন না। ইসলাম এতটা কঠিন নয়, আপনি তৃপ্ত সহকারে আগে আপনি খান। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি ফ্রিজে ভরে খান, সমস্যা নাই। অনেকে বলে 3 দিনের বেশি রাখা যাবে না, আরে কিসের না, আপনি রাখেন, আপনি খাইতে থাকেন, সমস্যা নাই। তবে উত্তম বন্টন নীতি কয়টা? 3টা। আল্লাহ পাক কবুল করেন। তারপরে হচ্ছে কোরবানি পশুর যে চামড়া, অনেক সময় আশেপাশের অনেক মাদ্রাসা আছে, এখন এই চামড়ার বিক্রি করে আপনি টাকা নিতে পারবেন না, এটা জায়েজ নাই। কোরবানির পশু আগে কিনেছেন, এটা দিয়ে আপনি হাল চাষ করতে পারবেন না। এর চর্বি দিয়ে সাবান টাবান ইত্যাদি আপনি এগুলো ব্যবসা করতে পারবেন না। এটা সম্পূর্ণ লিল্লাহি, আল্লাহর জন্য। সুতরাং এটা কোরবানি করলে পরে এর চামড়াটা অথবা পরিশোধন করে আপনি নামাজের জন্য যায় নামাজ বানাতে পারেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু এর অর্থ যদি আপনি সংগ্রহ করেন বা নেন, এই অর্থটা সম্পূর্ণ এতিমখানা, মাদ্রাসায় হোক, গরিবের মাঝে হোক, আপনার সম্পূর্ণ অর্থটা বিলিয়ে দিতে হবে। বিশেষ করে অনেক মাদ্রাসা আছে, এতিম মাদ্রাসা, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, পরে তাদের পড়ালেখার উন্নতির জন্যে, তাদের সুন্দরভাবে তাদের একটা বসবাসের জন্য, জীবনযাপনের জন্য আপনি অর্থটা সম্পূর্ণ সেখানে দিয়ে দিতে পারবেন, জায়েজ হবে ইনশাআল্লাহ। এই 10 দিন, এই 10 দিনের একটা ফজিলত সংক্ষেপে বলে শেষ করি। আল্লাহ পাক বলছেন, অল ফাজরি ওয়ালায়ালিন আশরিন, এখানে 10 দিনের 10টা রাত্রের কথা আল্লাহ পাক বলছেন স্পষ্ট করে। এই 10 দিনের প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের রাতের সমান। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন? প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের রাত্রের যে মর্যাদা, এমন সমান মর্যাদা আল্লাহ দিছে। কেউ যদি দিনে রোজা রাখে, রাত্রে নফল ইবাদত করে, বিশেষ করে 9 জিলহজ কেউ যদি রোজা রাখে, তার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।